স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সমুদ্রপথে আমদানি রফতানি শুরু হয়েছে। 13ই নভেম্বর করাচি থেকে পণ্যবাহী একটি কন্টেইনার জাহাজ চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছায়। আর এরপর থেকে বিষয়টি নিয়ে সবার মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রশ্ন হলো, এত বছর পরে কেন পাকিস্তান থেকে কোনো কন্টেইনারবাহী জাহাজ সরাসরি বাংলাদেশে এলো? এর তাৎপর্যই বা কি? ভবিষ্যতে পাকিস্তানের সাথে কেমন হবে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক? চলুন আজকের পর্বে জানবো বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক এবং এর ফলে ভারত কেন এত দুশ্চিন্তায় রয়েছে। 1971 সালে স্বাধীনতার পর পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে বহু বছর কোনো সরাসরি বাণিজ্য ছিল না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। সেদেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসতো। মূলত রাজনৈতিক কারণে পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে নানা রকম অশুল্ক বাধা সৃষ্টি করা হয়েছিল। এই যেমন ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নানা রকম অশুল্ক বাধা দিয়ে রেখেছে। 2009 সালে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রফতানি কার্যক্রম সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাযুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তবে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য হচ্ছে তাতে এখনও সরাসরি জাহাজ চলাচলের মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই যেমন 2023-24 অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে 74 কোটি 45 লাখ ডলারের পণ্য। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা ও প্রস্তুত চামড়া ছিল 79%। এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লিংকার, ফল, শুটকি ও মেয়েদের 3 পিস আমদানি করা হয়েছে। আবার একই সময়ে পাকিস্তানের রপ্তানি হয়েছে মাত্র 6 কোটি 24 লাখ ডলারের পণ্য। রপ্তানি তালিকা রয়েছে কাঁচা পাট, ঔষধ, হাইড্রোজেন পারঅক্সাইড, চা ও তৈরি পোশাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তান সরকারের অনুরোধে অধিকাংশ পাকিস্তানি পণ্যই লাল তালিকা থেকে মুক্ত করা হয়েছে। শুধুমাত্র আমদানি রফতানির ক্ষেত্রেই নয়, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন তৎপরতা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে। গত সেপ্টেম্বরে জাতিসংঘে অধ্যাপক ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণাও উল্লেখ করা হয় যে দুই দেশই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে। আর এর মাঝেই এই জাহাজ বেরানোর ঘটনা নিঃসন্দেহে দুদেশের সম্পর্কের মধ্যে উষ্ণতারই ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনও গত বুধবার তাদের ভেরিফাইড এক্স বা পূর্বের টুইটারে একটি বার্তা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি জাহাজ চলাচলের বিষয়টি আলোচিত হলেও মূল ঘটনা হলো জাহাজ মূলত দুবাই থেকে ইন্দোনেশিয়া যাবে। মাঝখানে পাকিস্তানের করাচি এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পণ্য লোড এবং আনলোড করবে। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রুপটির পাকিস্তানের করাচির সঙ্গে ব্যবসা রয়েছে। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে 370 একক কন্টেইনার। চট্টগ্রাম বন্দর থেকে নেওয়া হয়েছে 289 একক কন্টেইনার। এর মধ্যে পণ্যবাহী কন্টেইনার ছিল মাত্র একটি, তাও গন্তব্য মালয়েশিয়ার কেলাং বন্দরে। বাকিগুলো সব খালি কন্টেইনার। সবারই কম বেশি আগ্রহ রয়েছে পাকিস্তান থেকে কি কি পণ্য এলো জাহাজে করে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এর মধ্যে আরও আছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং এবং কাপড়ের কাঁচামাল। 42টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, 14টি কন্টেইনারে রয়েছে আলু। এরকমই নিত্য প্রয়োজনীয় ও আমাদের শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাকিস্তান থেকে আসলেও এ নিয়ে এর মধ্যে বিভিন্ন আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতীয় মিডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। তারা একটি অপপ্রচার চালাচ্ছে যে পাকিস্তান থেকে নাকি অস্ত্র ও গোলাবারুদ এসেছে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক বাড়লে সবচেয়ে বড় যে উপকারটি হবে তা হলো ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে। এর ফলে বাংলাদেশের উপর ভারতের যে দাদাগিরি এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণের যে ভারতের চেষ্টা তা অনেকটাই কমে যাবে। বিগত সময়ে ভারতের কাছে বাংলাদেশ যেভাবে মাথা বেঁচে দিয়েছে, একই ঘটনা যদি পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে হয় তাহলে খুব বেশি সুবিধা হবে না বাংলাদেশের। তাই শুরু থেকেই বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বাংলাদেশকেই।